এটা সে একটা যুদ্ধের থেকে সসম্মানে বেরিতে থাকছে, কোনো একটা রাস্তা তালাশ করতেছে, কিন্তু ইরান সে রাস্তা দেবে না তাকে। আমেরিকা এই পরিস্থিতি পড়লো কেন? আমেরিকা মনে করেছিল আমি হলাম পৃথিবীর রাজা, সবাই হলো আমার দাস। চীনের প্রেসিডেন্ট ডিরেক্টলি বললেন যে আমেরিকার সাথে যদি কোনো যুদ্ধ হয় তবে সেটা তাইওয়ানকে নিয়েই হবে। এটাকে আপনি কিভাবে দেখেন ভাই? ছোট্ট একটা দেশ, বাংলাদেশের এই ঢাকার চেয়েও ছোট, এটা নিয়ে এত আলোচনা। এটা অত্যন্ত উন্নতশীল একটা দেশ, এবং তুমি এটা জানো যে যারা চিপস বানায় এটা পৃথিবীর বিভিন্ন দেশকে তাদের থেকে এটা নিতে হয়। এটা প্রযুক্তিটা পৃথিবীর অনেক দেশে নাই, আমেরিকার মতো দেশকেও তাদের থেকে নিতে হয়। সুতরাং এই জন্য এই দেশের গুরুত্ব পৃথিবীর বিভিন্ন দেশের কাছে অনেক বেশি। এটা তো চীনা বহুদিন থেকে বলে আসছে এটা আমাদের একটা অবিচ্ছেদ্য অংশ। এটা তো আজকে নতুন বিষয় না। তারা হয়তো বিভিন্ন কারণে দখল করে নাই, কিন্তু তারা তো কখনো বলে নাই যে এটা আমাদের অংশ না। এটা তারা সবসময় বলে আসছে এটা আমাদেরই একটা অংশ। কিন্তু দখল করতে না পারার পেছনে কি কোনো কারণ আছে কিনা? ছোট্ট একটা নিশ্চয়ই এটা ওরা হয়তো চায় নাই দখল করতে, বা অশান্তি সৃষ্টি করতে চায় নাই, বা হয়তো এটা দখল করতে গেলে অন্য দেশ জড়িয়ে পড়বে, এটা যুদ্ধ জড়িয়ে পড়বে। এটা চায়না মনে করছে চায়না শক্তিশালী না হওয়া পর্যন্ত এ ধরনের কর্মকাণ্ডে তারা জড়িত হবে না। চায়না তো বর্তমানে পৃথিবীর অন্যতম বৃহৎ একটা শক্তি, যে কোনো দেশকে তারা কাবু করতে পারে। তুমি নিশ্চয়ই দেখেছো ভারতের মতো একটা প্রভাবশালী দেশকে পাকিস্তান তাদের 30%-এর 1% সমান কিভাবে সমগ্র ভারতকে 1 ঘন্টার মধ্যে নাকানি চুপানি খাওয়াই দিল, গায়ের উপর গিয়ে বম্বিং করে আসলো, তারা জানলই না। কারণ তাদের যে নেটওয়ার্ক ছিল রাডারের, সমস্ত রাডারের নেটওয়ার্ক জাম করে দিয়েছিল। এটা চাইনিজ লেটেস্ট টেকনোলজি, এটা যে কোনো সময় জাম করে দিতে পারে। রাডার যদি জাম করে দেয় তাহলে তুমি তো জানবেও না তোমার গায়ের উপর এসে কেউ বম্বিং করতেছে। ইন্ডিয়ার ক্ষেত্রেও সেটা হয়েছে। ইন্ডিয়া তো বাপ বাপ করে ট্রাম্পকে ধরলো যে বাবা বাঁচাও পাকিস্তানের হাত থেকে, তারপর তো ট্রাম্পের হস্তক্ষেপে এটা যুদ্ধ বন্ধ হলো। কিন্তু এখন তো আমরা দেখতেছি যে অন্য বিষয়, যে ট্রাম্প আবার পাকিস্তানের দ্বারস্থ হয়েছে। তো আমি তোমাকে প্রথমে কি বললাম যে পৃথিবীতে আক্ষরিক অর্থে প্রত্যেকটা দেশ স্বাধীন, কিন্তু প্র্যাকটিক্যালি কোনো দেশ স্বাধীন না। কোনো না কোনো জিনিসের উপর তোমাকে অন্য দেশের উপর নির্ভরশীল। এখন এটা বলা যায় কিনা তাইওয়ান আমেরিকার আর ইরান চীনের প্রক্সি হিসেবে কাজ করতেছে, দুইজনের দুই দেশ বিপরীত দেশের টেনশন তৈরি? এটা আমি জানি না, এটা আমার মন্তব্য করা তো উচিত না। আমি যেটা দেখি নাই, যেটা জানি না, এই ব্যাপারে মন্তব্য করাটা আন্দাজের উপর ঠিক না। আপনার কি মনে হয় কিনা যে শুধুমাত্র ব্যবসায়িক সফর নাম দিয়ে, মানে ইরান ইস্যুতে তারা সফরে গিয়ে এটা সে একটা যুদ্ধের থেকে সসম্মানে বেরিতে থাকছে, কোনো একটা রাস্তা তালাশ করতেছে, কিন্তু ইরান সে রাস্তা দেবে না তাকে। কিন্তু আমেরিকা এই পরিস্থিতি পড়লো কেন? আমেরিকা মনে করেছিল আমি হলাম পৃথিবীর রাজা, সবাই হলো আমার দাস, কিন্তু আল্লাহ বলছে না, মুসলমানরাই হলো পৃথিবীর রাজা, তোমরা না। এটা তো আল্লাহ বলছে, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। এটা তো আমি বলিনি, আল্লাহ বলছে ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এবং এটা আমারই ধর্ম। যেখানে আল্লাহ অন্য ধর্মকে তো বলে নেই যে আল্লাহর ধর্ম, যদিও কিতাবই আরও আছে, 4টা কিতাব আছে, 4টা কিতাবের মধ্যে কোরআন হলো একটা, কিন্তু আল্লাহ তো ইসলামকে বলছে এটা আমার ধর্ম। অন্য কোনো ধর্মকে তো আল্লাহ বলে নেই এটা আল্লাহর ধর্ম। সুতরাং আমরা তো ভাগ্যবান, আল্লাহর ধর্মের অন্তর্ভুক্ত আমরা। ইরান তো আল্লাহর ধর্মের অন্তর্ভুক্ত, ট্রাম্প তো আল্লাহর ধর্মের অন্তর্ভুক্ত না।